আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান, ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে তাদের ৮৬তম মিসাইল উৎক্ষেপণ করেছে। মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে প্রচন্ড রকম উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগন জানিয়েছে তারা ইমিডিয়েটলি রেডিমেড বাংকার খুঁজছে, এমন কোন কন্ট্রাক্টর খুঁজছে যারা তাদেরকে ১ মাসের মধ্যেই রেডিমেড বাংকার দিবে, কারণ মার্কিন সেনাদের জন্য মধ্যপ্রাচ্যে আর কোথাও নিরাপদ জায়গা পাওয়া যাচ্ছে না। মাটির উপরে তাদের ঘাঁটি থেকে শুরু করে হোটেল কোথাও নিরাপদ নয় মার্কিন সেনারা। এই অবস্থায় কে আছে কন্ট্রাক্টর আমেরিকান সেনাদের রেডিমেড বাংকার দিতে পারে? যুদ্ধ এবং শান্তি প্রচেষ্টা নিয়ে সবশেষ সংবাদে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। আগে দেখি ইরানের সবচেয়ে বড় আজকের হামলা, ৮৬তম মিসাইল। ইরানের মিসাইল হামলা যখন চলছে তখন বসে নেই ইরানের প্রক্সি গ্রুপগুলো। চতুর্দিক থেকে ঘিরে ধরেছে নেতানিয়াহুকে। নেতানিয়াহু যেন ঠিক একটি দুঃস্বপ্নের মধ্যে রয়েছেন। দুঃস্বপ্নের মধ্যে যেমন ভাবে চতুর্দিক থেকে ঘিরে ধরে শয়তান, নেতানিয়াহুকে তেমনি ঘিরে ধরেছে বিভিন্ন শত্রুরা, দুশ্মনরা। একদিক থেকে হিজবুল্লাহ, একদিক থেকে হুতি, আরেক দিক থেকে ইরান, আরেক দিক থেকে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। চতুর্দিকের হামলায় বিপর্যস্ত ইসরায়েলের সেনাবাহিনীও। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কতটা অসহায় অবস্থায় আছে সেই কথাটি আজকে ফুটিয়ে তুলেছে ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ গালিবাফ। তিনি একদিকে আমেরিকার অসহায়ত্ব তুলে ধরেছেন, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন গালিবাফ সেই তথ্য জানাচ্ছি আপনাদেরকে। ইরানের সংসদের স্পিকার বলেছেন ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলোর কাছ থেকে সহযোগিতা পেতে ব্যর্থ হয়েছে, কেউ ট্রাম্পের পাশে দাঁড়ায়নি। জ্বালানির বাজার আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতি বাড়ছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 বিমান থেকে শুরু করে বিমানবাহী রণতরী এবং আঞ্চলিক ঘাঁটি পর্যন্ত, যেগুলো আমেরিকার মর্যাদার অংশ ছিল, সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বলছে, সংলাপের কথা বলছে, অন্যদিকে গোপনে গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে, প্রস্তুতি নিচ্ছে। সেই বিষয়গুলো আমাদের কাছে আর গোপন নেই। তারা জানে যে আমাদের সেনারা মার্কিন সেনাদের স্থলপথে প্রবেশের অপেক্ষায় আছে। এই তথ্যটি হয়তো আমেরিকানরা জানে না। ইরানের স্পিকার বলেন, আমাদের সৈন্যরা অপেক্ষা করছে আমেরিকান সেনাদের জন্য, যাতে করে তাদেরকে এমন শাস্তি দিতে পারে যে এই অঞ্চল থেকে চিরতরে আমেরিকান আধিপত্য বিতাড়িত হবে, বিলীন হবে। সংসদের স্পিকার বলেন, আমাদের হামলা অব্যাহত আছে, আমাদের ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে, আমাদের সংকল্প ও বিশ্বাস দৃঢ় আছে, এবং আমাদের শত্রুদের মধ্যেই ভয় ও আতঙ্কের স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে সামনের দিনে যুদ্ধ কোন দিকে যাবে সেই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ৪টি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে যোগ দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো। এই ৪টি মানে ৪টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা কারা আমরা যদি আপনাদেরকে জানাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী। মুসলিম বিশ্বের এই মুহূর্তের শক্তিশালী ৪টি দেশ চেষ্টা করছে যুদ্ধটিকে বন্ধ করার, যুদ্ধটিকে থামানোর, ডিএসকেলেট করার। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে ইসলামাবাদে এসে পৌঁছেছেন। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইসলামাবাদে যান এবং পাকিস্তানের
পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেন। সেখানে তুরস্ক পাকিস্তান সম্পর্কের পাশাপাশি ইরান যুদ্ধই মূলত মূল এজেন্ডা। যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের নেতৃত্বাধীন 4টি মুসলিম দেশ। কিন্তু যুদ্ধ কিভাবে বন্ধ হবে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত আছে এবং আরো বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে তাদেরকে এখন পর্যন্ত অব্যাহতভাবে প্রতিরোধ করে যাচ্ছে ইরান এবং ইরানপন্থী বিভিন্ন গ্রুপগুলো। আজকেও লেবানন থেকে ইসরায়েলি অবস্থানকে টার্গেট করে হামলা হয়েছে। চলুন দেখে আসি লেবাননের অ্যাকশনের ভিডিও। প্রিয় দর্শক, যুদ্ধ যখন অব্যাহত আছে তখন যুদ্ধ বন্ধ করার একটা প্রচেষ্টা নিয়েছে মুসলিম রাষ্ট্রগুলো। আমরা সেই সংবাদ আপনাদেরকে দিয়েছি। বিশেষ করে হাকান ফিদান আহ, ইসলামাবাদে গিয়েছেন এই সময়। তার সবচেয়ে বড় মিশন যুদ্ধটিকে কিভাবে বন্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা করতে। কিন্তু যুদ্ধের নাটাই আসলে কার হাতে? এটা কি ট্রাম্পের হাতে নাকি ইসরায়েলের হাতে, নেতানিয়াহুর হাতে? সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। এই জায়গায় এই জায়গায় আজকে আরেকটি মেসেজ পাঠিয়েছে ইরানের খাতামুল আম্বিয়া কমান্ডের মুখপাত্র। খাতামুল আম্বিয়ার কমান্ড কি বলছে আপনাদেরকে শোনাচ্ছি, তারপর অনুবাদ করে দেব। رئیس جمهور آمریکا بارها ایران را به عملیات زمینی و اشغال برخی از جزایر در خلیج فارس تهدید کرده است. شکی نیست رئیس جمهور آمریکا با فشار سازمان تروریستی موساد به دلیل سوابقش در پرونده اپستین بازیچه دست نخست وزیر رژیم صهیونیستی در جنگ و تجاوز به ایران شد. رئیس جمهور آمریکا که معروف به دروغگوترین رئیس جمهور ইরানের পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থে একটা পুতুল। এই পুতুল হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতের পুতুল। বিবৃতিতে আরো বলা হয়, এপস্টিন কেলেঙ্কারিতে নিমজ্জিত ডোনাল্ড ট্রাম্পের গোপন স্ক্যান্ডাল, সেক্স স্ক্যান্ডালের নথিপত্র নেতানিয়াহুর হাতে থাকায় নেতানিয়াহু ট্রাম্পকে নিয়ে পুতুল নাচ খেলাচ্ছে। ট্রাম্পকে যেভাবে বলছে ট্রাম্প সেভাবেই নাচছে। যুদ্ধ বন্ধ করার আসল চাবিকাঠি নেতানিয়াহুর হাতে। তবে সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে ইরানের খাতামুল আম্বিয়ার মুখপাত্র বলেছেন, ট্রাম্প যদি ইরানে কোনো স্থল অভিযান চালানোর চেষ্টা করে তাহলে মার্কিন সেনারা হবে পারস্য উপসাগরের হাঙ্গরের খাবার। অর্থাৎ আমেরিকান সেনাদেরকে ইরানের পবিত্র মাটিতে দাফন করা হবে না, তাদেরকে ছেড়ে দেয়া হবে পারস্য উপসাগরে। সেখানে হাঙ্গর মাছের খাবারে পরিণত হবে মার্কিন সেনারা। যুদ্ধ যুদ্ধ নিয়ে পাল্টা হামলা অভিযান অব্যাহত আছে। তার মধ্যে যুক্তরাজ্য নতুন করে ঘোষণা দিয়েছে তারা মধ্যপ্রাচ্যে তাদের উভয়চর ল্যান্ডিং জাহাজ আরএফএম লাইম বে মোতায়েন করতে যাচ্ছে। দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণ সহযোগিতার জন্য এই জাহাজটিতে একটি অটোনোমাস মাইন হান্টিং ড্রোন দিয়ে সজ্জিত করা হয়েছে। যুক্তরাজ্য যুগে যুগে আমেরিকার সব ধরনের দখলদারিত্বের অংশীদার ছিল। হুতিদের বিরুদ্ধে যুদ্ধেও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের পাশে ছিল। এখন আবার নতুন করে ইরান এবং হুতি বিরোধী লড়াইয়ে যুক্তরাজ্য আমেরিকার পাশে দাঁড়ানোর কিছুটা আভাস দিচ্ছে। তবে এখন পর্যন্ত ইউরোপিয়ান রাষ্ট্রগুলো কিন্তু আমেরিকার পাশে নেই এবং বড় আকারে কোনো ইউরোপিয়ান রাষ্ট্র আমেরিকার পাশে থাকবে সেই সম্ভাবনাও নেই।
মজার ব্যাপার হলো ইরান এতদিন ধরে আমেরিকার কাছে যুদ্ধ বন্ধ করার শর্ত হিসেবে ক্ষতিপূরণ চেয়েছে। এখন আরব আমিরাত ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ চাচ্ছে। ইরানের হামলায় নাকি আরব আমিরাতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং আরব আমিরাতকে ক্ষতিপূরণ দিতে হবে ইরান ইরানকে। ইরান কি আরব আমিরাতকে ক্ষতিপূরণ দিবে? হয়তো ক্ষতিপূরণ দিতে পারে আরো কিছু ড্রোনের মাধ্যমে, মিসাইলের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা যুদ্ধের সবশেষ সংবাদ জানানোর চেষ্টা করছি আপনাদেরকে তুর্কিপিডিয়ার মাধ্যমে। আমাদের একজন দর্শক জানিয়েছেন ডলারের পতন হওয়ার সম্ভাবনা আছে কি। ডলার গত 1-2 বছরে বড় ধরনের একটা পতন দেখেছে। ডলারের পতনটা অনেকটা নির্ভর করছে চীনের সিদ্ধান্তের উপর। চীনের চীনের অনেক বড় বিনিয়োগ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং বিশ্ব অর্থনীতিতে এখনো পর্যন্ত ডলার শক্তিশালী মুদ্রা থাকার কারণে যতক্ষণ না চীন বিকল্প মুদ্রার সিদ্ধান্ত নিবে, ততক্ষণ ডলারকে এইভাবে দাঁড় করিয়ে রাখা হবে। আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ডলারের পাশাপাশি আরেকটি নতুন মুদ্রা মার্কেটে আনার চিন্তা করছে, যেটার পেছনে ডলার থাকা লাগবে না, পেট্রোল থাকা লাগবে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ক্রিপ্টো কারেন্সি সহ বিভিন্ন ধরনের কারেন্সি কিন্তু আমেরিকা মার্কেটে আনছে। আমেরিকা তার সব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ এখন যে পতনের শেষ বিন্দুতে এসে পৌঁছেছে, সেটা দিনে দিনে আরো স্পষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে ইরানের মতো একটা শক্তির সামনে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের সেনারা, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার কতটা অসহায় সেটা স্পষ্ট ফুটে উঠছে আমেরিকার দৈন্য দশা। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ সংবাদ নিয়ে। যদি মধ্যপ্রাচ্যে শেষ পর্যন্ত আমেরিকা পরাজিত হয়, তাহলে কলাপস করতে পারে, ধ্বংস হতে পারে অনেকগুলো আরব রাজতন্ত্র। দেখা যাক, আমরা সেই সংবাদগুলো আপনাদেরকে নিয়মিত পরিবেশন করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।